মাত্র একটা কাঁচা আলু এবং হাফ বাটি সুজি দিয়ে এত সুন্দর একটা খাবার বানানো যায়। এই খাবারটা যদি আপনারা বাড়িতে বানান তাহলে চপ সিঙ্গারা খেতে একদমই ভুলে যাবেন। মনে হবে যেন এটাই বারবার বানাই। আর বাচ্চারা তো খেতে ভীষণ পছন্দ করবেন, এটা এতই মুচমুচে হয়। ভিডিও শুরুর প্রথমেই আপনাদের কাছে অনুরোধ রইল ফুল ভিডিওটা স্কিপ না করে দেখার। আর যারা আমার ভিডিওগুলি দেখেন এবং কমেন্ট করেন, লাইক করেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে ছুলে ধুয়ে নিয়ে এবার গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে গ্রেটারে গ্রেট না করে আপনারা বটির সাহায্যে কুচিয়েও নিতে পারেন, খুব ছোট ছোট কুচি কুচি করে কুচিয়েও নিতে পারেন। এখানে আমি টাইম বাঁচানোর জন্য এবং সুবিধার জন্য এইভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে গ্রেট করে নিলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং খুব তাড়াতাড়ি কুচানো হয়ে যায়। এই জন্য গ্রেটারে গ্রেট করে নিলে অনেকটা সুবিধা। তো এখানে আমি আমার পরিমাণ অনুসারেই আলুটা নিয়ে নিয়েছি। যদি আপনাদের ঘরে সদস্য সংখ্যা বেশি হয় তাহলে আলুর পরিমাণ একটু বেশি নেবেন, যদি আপনারা খুব বেশি পরিমাণে খাবারটাকে বানাতে চান। এবার আলুটাকে গ্রেট করে খুব ভালো করে জল দিয়ে বারবার পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এদিকে কড়াইতে আমি একটা তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব জল, এবং আপনারা চাইলে তেলের মধ্যে নুনটাও দিয়ে দিতে পারেন। আমি এখানে জল দিয়ে নুনটা দিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দেবো, এরপর দিয়ে দেবো হলুদ। এবার ওই যে গ্রেট করে রেখেছিলাম যে আলুটা, সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, জলে কিন্তু অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে তারপরে এর মধ্যে এই জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। তারপর এর মধ্যে আস্তে আস্তে বিভিন্ন মশলা অ্যাড করতে হবে। যেমন এখানে ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি। এই সুজিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে সুজি কিন্তু গুটলি পাকিয়ে যায়। এই জন্য খুব ভালো করে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে, এবং হাতটা খুব সব সময় কিন্তু এটাকে নাড়তে হবে, না হলে এটা কড়াইতে ধরে যেতে পারে এবং অর্ধেক সুজি কাঁচা থাকবে আর অর্ধেক সুজি সেদ্ধ হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু সুজি জল সোক করে নেয় এবং সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে জিরা গুঁড়ি এবং ধনে গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে এবং একটা আটার ডোয়ের মতন তৈরি হয়ে যাচ্ছে। এর থেকে এটাকে একদম শুকনো শুকনো করে এই কড়াইতে নেড়ে চেড়ে তারপরেই কিন্তু এটাকে কড়াই থেকে নামাতে হবে। এর মধ্যে যত ময়েশ্চার কম থাকবে ততই খাবারটা সুন্দর বানানো যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কড়াইয়ের গা থেকে উঠে উঠে আসে, এরকম অবস্থাতেই বুঝতে হবে নামানোর জন্য এটা রেডি হয়ে গেছে। এইবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতার বদলে আপনারা কারি পাতা দিতে পারেন বা কাসুরি মেথিও ইউজ করতে পারেন। এখানে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো ধনে পাতা দিয়ে আরেকটু সময়ের জন্য নাড়ব। তারপরে এটাকে এই যে দেখতেই পাচ্ছেন এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, কড়াইতে ধরে যাচ্ছে। এবার এটাকে একটা থালাতে নামিয়ে নিলাম এবং হাতে সহ্য করার ক্ষমতা যখন গরম গরম অবস্থাতেই এটাকে মথে নিতে হবে। আমাদের হাতে টেম্পারেচার যতটুকু সহ্য হয় সেই সময়ে এটাকে উষ্ণ গরম অবস্থাতেই মথে নিতে হবে। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু ভালোভাবে মাখা হবে না। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর মতন একটা আটার ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। এবার একটু এর গায়ে তেল দিয়ে তারপরে আবার মেখে নেব। তাহলে কি হবে, এই যে থালার মধ্যে লেগে লেগে যাচ্ছে সেটা আর লেগে যাবে না, আর মথে নেওয়াটা ভালো হবে। আপনারা চাইলে তেলের বদলে, যদি তেল কম খেতে চান, এর বদলে আপনারা এর মধ্যে একটু ময়দা বা আটার গুঁড়ি ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি আটা ময়দা ছাড়াই যেহেতু বানাবো
তো সেই জন্য এখানে আমি তেল ইউজ করলাম। এবার খুব ভালো করে যেমন একটা আটার ডো মেখে নিতে হয় সেইভাবে মেখে নিয়ে তারপরে এটাকে থালার মধ্যে স্প্রেড করে দিতে হবে। তো খুব ভালো করে মাখা হয়ে গেছে, থালার গায়ে লেগে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। এবার এইভাবে চেপে চেপে থালার গায়ে এরকম ছড়িয়ে একটু মোটা থাকবে সেরকমভাবে একটা চৌকা আকৃতি দিয়ে দেব। তো এইভাবে হাতের সাহায্যে দিচ্ছি। আপনারা চাইলে একটা বেলুনির সাহায্যে এইভাবে বেলে আপনারা কিন্তু চৌকা শেপটা দিয়ে নিতে পারেন। এবার একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। চাকুর সাহায্যে লম্বা লম্বা করে একটু দেখার সৌন্দর্যের জন্য কেটে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজ দিতে পারেন। এটাকে আপনারা গোল গোল করেও ভেজে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো রকম সমস্যা নেই। তো এবার এগুলিকে এক একটা করে তুলে নেব। এটাকে হাতের সাহায্যে তুললে একটু অসুবিধা হবে, এই জন্য আমি লাস্টের দিকে কিন্তু সবগুলি চাকুর সাহায্যে তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এবার একটু কোনাগুলিকে এইভাবে হাতের সাহায্যে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে করতে হবে। একটু চার মুখটা একটু সমান সমান করে দিচ্ছি, যেহেতু ধনেপাতাগুলো বেরিয়ে বেরিয়ে আসছে, বেরিয়ে থাকছে, ওইগুলি ওইভাবে একটু মানে একটু সুন্দর করে শেপ না দিলে এটা তেলের মধ্যে ভাজা হয়ে একদম পোড়া পোড়া হয়ে যাবে, তখন কিন্তু খেতে তেতো লাগবে। তো সবগুলোই তোলা হয়ে গেছে। আর কড়াইতে ততক্ষণে আমি তেল গরম করতেও দিয়ে দিয়েছিলাম। একদম লো আঁচে ভেজে নেব, একদম লো আঁচে দিয়ে ভাজতে হবে, তাহলেই কিন্তু জিনিসটা খুব সুন্দর মুচমুচে হবে। আর ভাজতে দিয়ে এইভাবে বেশ অনেকক্ষণ রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো চলবে না, যেহেতু এটা সুজির, তো সেই জন্য নাহলে কিন্তু জিনিসটা ভেঙে যাবে এবং সুন্দর একটা শেপ থাকবে না, আর উল্টানোটা অনেকটা টাফ হয়ে যাবে। একদম যখন নিচটা একদম ছেড়ে আসবে তখনই এটাকে উল্টাতে হবে। ততক্ষণ তেলটাকে এইভাবে চপের উপরে এইভাবে করে দিতে হবে তেলটাকে। তো দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে, শক্ত শক্ত হয়ে এসছে। আপনারা যখন এটা তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন নাড়াচাড়া করলে যে এটা উল্টানোর মতন হয়েছে কিনা। তো যখন মনে হবে যে না এটা উল্টানো যাচ্ছে, তখন এইভাবে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে দুই পিঠ এপিট উপিট করে অনেকক্ষণ ধরে, বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এপিট উপিট করে ঘন ঘন এপিট উপিট করে ভেজে নিলে এটা একদম মুচমুচে খাবার হয়। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। এটার সাথে সসেরও দরকার পড়ে না, এতটাই সুস্বাদু হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড